দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা দৈনন্দিন যা ঘটছে এবং আন্তর্জাতিক যা ঘটছে তা নিয়ে সমসাময়িক আলোচনা করে থাকি। আপনারা জানেন যে আজ সকালে আহ, বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আজকের এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন সাহিদি, আহ, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আজ সকালে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করেছেন। এবং আপনি জানেন যে 1977 সালে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সর্বপ্রথম এই খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করেন। আপনার কাছে জানতে চাই যে এই 24 গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি সরকার দায়িত্ব নিল। এই দায়িত্ব নেওয়ার পরেই আসলে প্রতিশ্রুতি কিন্তু তাদের পূর্ব থেকে প্রতিশ্রুতি ছিল। তাহলে এই যে খাল খনন কর্মসূচি কতটুকু জনবান্ধব হলো আসলে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকালবেলার সম্মানিত দর্শকদের। আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এদেশে গ্রামীণ অর্থনীতিকে টেকসই এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছিলেন। তার ঠিক দীর্ঘ বছর পরে গত 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং 31 দফায় ঘোষণা করেছিলেন এদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন। সেই লক্ষ্য অর্জনে তিনি আজকে 54 জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন এবং আগামী 6 মাসে 1200 কিলোমিটার খাল উদ্বোধন করবেন এবং একই সাথে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল উদ্বোধন করে দেশের সেচ ব্যবস্থাকে গ্রামীণ দুর্গড়ে পৌঁছে দেবেন। আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলা থেকে এটি উদ্বোধন করছেন। দিনাজপুর হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অঞ্চল এবং কৃষিকাজের স্বয়ংসম্পূর্ণ সম্ভাবনাময় অঞ্চল। গ্রীষ্ম মৌসুমে সেখানে প্রায় শুষ্ক অঞ্চল থাকে। সেখান থেকেই শুরু করলেন উন্নয়নের অগ্রযাত্রা এবং এই অগ্রযাত্রা বাংলাদেশের 64 জেলায় পৌঁছে যাবে এবং ইতিমধ্যে 54 জেলায় কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ উন্নয়ন, কৃষিজ উন্নয়নে এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো এই খাল খনন কর্মসূচির যে কার্যক্রম সেই কার্যক্রমে আসলে কোন রকম দুর্নীতির কোনো সম্ভাবনা দেখছেন কি? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা শুরুতেই তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম হলে, কোনো দুর্নীতি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে জবাবদিহি করতে হবে। একই সাথে নির্বাহী প্রকৌশলী সহ এই কাজে যারা জড়িত আছেন কেউ জবাবদিহিতার বাইরে নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য ইতিমধ্যে একটি জাতীয় কমিটি করেছেন মির্জা আব্বাসের নেতৃত্বে। আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস, যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রীর, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি কাজ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কাজ করবে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং আমরা বিশ্বাস করি এ কাজে সবাই দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলায় সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ সকালবেলা সম্মানিত দর্শকদের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সকালবেলা সমসাময়িক। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।